আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাভিউ রাতের সংবাদে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শুনুন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। মালদ্বীপের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ৩ চুক্তি স্বাক্ষর। বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আংশিকভাবে পাঠদান হবে শিক্ষা প্রতিষ্ঠানে। মার্চ মাস পর্যন্ত বহাল থাকবে এটি, জানালেন শিক্ষামন্ত্রী। আন্তর্জাতিক মানে উন্নীত হতে যাচ্ছে সিলেটের তামাবিল স্থলবন্দর। ভারত ও ভুটানের সাথে বাড়বে বাণিজ্য। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিম জাতীয় ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। শিম চাষাবাদ করে কৃষকদের জীবনমান উন্নয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় লেবানন যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দুদেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে ৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সুলিহের মধ্যে দ্বিপাক্ষীয় আলোচনা শেষে উভয় নেতা উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্টের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দ্বৈত কর পরিহার চুক্তিসহ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা বিজ্ঞান সমঝোতা স্মারক ও উভয় দেশের যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ। এর আগে প্রধানমন্ত্রী মালেতে প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সুলিহ তাকে লাল গালিচা সংবর্ধনা দেন। এ সময় শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান ও গান স্যালুট দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রী উভয় দেশের লাইন অব প্রেজেন্টেশন ও পরিদর্শন করেন। শেখ হাসিনা প্রেসিডেন্টের কার্যালয়ে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে ফটো সেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী বুধবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রথমবারের মতো ৬ দিনের দ্বিপাক্ষিক সফরে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছান। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগের মতো আংশিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করানো হবে। আগামী মার্চ মাস পর্যন্ত এটি বহাল থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। বৃহস্পতিবার রাজধানীর মাতোয়াইল মৌসুমী প্রিন্টিং প্রেস পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করা হবে। সেটি নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিক শ্রেণী পাঠদান শুরু করা হবে। এর আগ পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে। মার্চের আগ পর্যন্ত আমরা বিষয়টি মনিটরিং করব। দীপুমণি বলেন, আগামী বছর প্রথম থেকে ষষ্ঠ শ্রেণীতে পাইলটিং কার্যক্রম হিসেবে নতুন কারিকুলাম শুরু করা হবে। এজন্য সারা দেশের ১০০টি স্কুলে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কমিয়ে ৬০টি স্কুল নির্বাচন করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোতে নতুন কারিকুলাম পড়ানো হবে। তিনি বলেন, সব শিক্ষার্থী ভর্তি না হওয়া পর্যন্ত নতুন কারিকুলাম পড়ানো সম্ভব নয়। এ কারণে আগামী ফেব্রুয়ারি থেকে তাদের শিক্ষাবর্ষ শুরু করা হবে। নতুন কারিকুলামে বাংলাদেশের আর্থসামাজিক ও ভৌগোলিক সব বিষয় যুক্ত করা হয়েছে। এ সময় শিক্ষামন্ত্রী মাতোয়াইলের মৌসুমী প্রেস, জনতা প্রেস ও প্রমা প্রেস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। আন্তর্জাতিক মানে উন্নীত হতে যাচ্ছে সিলেটের তামাবিল স্থলবন্দর। এর অংশ হিসেবে ঢেলে সাজানো হবে পুরো স্থলবন্দরটি। বাড়ানো হবে স্থলবন্দরের সক্ষমতা। এ লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক ইন্টিগ্রেটেড ট্রেড ফ্যাসিলিটেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় বাস্তবায়িত হবে এ উদ্যোগ। তামাবিলের সাথে দেশের আরও 2টি স্থলবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে 217 কোটি 30 লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের সাথে আমদানি রফতানি বাণিজ্য বাড়বে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বিদ্যমান রয়েছে। এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর, চুনাপাথর, কয়লা, পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। রপ্তানি হয়ে থাকে মাছ, ইট, সিমেন্ট, ফেব্রিক্স, প্লাস্টিক সামগ্রী, মেলামাইন সামগ্রী এবং ভোগ্যপণ্য সহ বিভিন্ন ধরনের পণ্য। আর ভুটান থেকে মূলত আমদানি হয় মৌসুমি ফল। সিলেট তামাবিল সড়ককে এশিয়ান হাইওয়ে অন্তর্ভুক্ত করায় বেড়ে গেছে এই স্থলবন্দরের গুরুত্ব। এছাড়া বাণিজ্যিক গুরুত্বের কথা বিবেচনা করে সিলেট তামাবিল সড়ককে 4 লেনে উন্নীত করার প্রকল্পও গ্রহণ করা হয়েছে। সড়ক যোগাযোগ উন্নত হলে এই স্থলবন্দরটি ব্যবসা বাণিজ্যের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। সূত্র জানায়, ভারত ও ভুটানের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়াতে তামাবিল স্থলবন্দরের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। সাসেক ইন্টিগ্রেটেড ট্রেড ফ্যাসিলিটেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় তামাবিল সহ 3টি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের প্রস্তাবিত ব্যয় 217 কোটি 30 লাখ টাকার মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি 187 কোটি টাকা ঋণ দেবে। বাকি অর্থের যোগান দেবে সরকার। এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে পাঠিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে প্রকল্প মূল্যায়ন কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে। সূত্র আরও জানায়, বর্তমানে জরাজীর্ণ অফিসের মাধ্যমেই পরিচালিত হচ্ছে তামাবিল স্থলবন্দরের কার্যক্রম। আনুষঙ্গিক সুযোগ সুবিধার অভাবে স্থলবন্দরের সুপরিসর স্টকইয়ার্ড প্রায় অব্যবহৃতভাবেই পড়ে আছে। নতুন পরিকল্পনা অনুযায়ী স্থলবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ভৌত অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের অধীনে নতুন ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হবে। ব্যবসায়ীদের জন্য ব্যবস্থা করা হবে বাড়তি সুযোগ সুবিধার। তামাবিল স্থলবন্দরের উন্নয়ন করা গেলে আমদানি রপ্তানি বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ও বাড়বে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এদিকে তামাবিল স্থলবন্দরে 10 শয্যার একটি মেডিকেল সেন্টার স্থাপনেরও উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন শেষে জায়গা নির্ধারণ করে গেছেন। মেডিকেল সেন্টারটি চালু হলে বন্দর ব্যবহারকারীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবাও দেওয়া সম্ভব হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিক আহমদ সিদ্দিক গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে তামাবিল সহ 3টি স্থলবন্দর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেজন্য স্থলবন্দর 3টিকে ঢেলে সাজিয়ে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সহজ শর্তে ঋণ দেবে এডিবি। ইতোমধ্যে প্রকল্পের ডিপিপি তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের উদ্যোগে ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের সহায়তায় দিনব্যাপী সিলেট অঞ্চলে শিমজাতীয় ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউর রহমান হাওলাদার। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ সায়েমউদ্দিন আহমদের সভাপতিত্বে ও উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউর রহমান হাওলাদার। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন কেজিএফ এর নির্বাহী পরিচালক ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী এবং কৃষি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদ উদ্দৌলা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। কর্মশালায় বক্তারা সিলেট অঞ্চলে খরিফ ও রবি মৌসুমে পতিত মাঠে শিম জাতীয় ফসল আবাদের মাধ্যমে মাটির গুণাবলী বৃদ্ধি সহ প্রান্তিক পর্যায়ে কৃষকদের আয় বৃদ্ধির ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় তারা বলেন, সিলেট অঞ্চলের উপযোগী সিকৃবি শিম 1, সিকৃবি শিম 2, বাড়ি শিম 1, গোয়ালগাদ্দা শিম, ফরাস বরবটি আগাম চাষের মাধ্যমে কৃষকরা তাদের জীবনমান উন্নয়ন করতে পারবেন। তারা বলেন, শিম জাতীয় ফসল চাষ করে 50 থেকে 55 দিনের মধ্যে ঘরে ফলন তোলা সম্ভব। বক্তারা নিরাপদ সবজি উৎপাদনের গবেষণা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সিলেটের সদর ও কোম্পানীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণকারী ইউপি চেয়ারম্যানরা হলেন সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক, হাটখোলার রফিকুজ্জামান, মুগলগাঁওয়ের মোহাম্মদ হিরণ মিয়া ও কান্দিগাঁওয়ের মোহাম্মদ আব্দুল মনাফ, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর আলম, তেলিখালের কাজী আব্দুল আদুদ আলফু।
ঈসা কলসের মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাজু, উত্তর রনিখাইয়ের মোহাম্মদ ফয়জুর রহমান ও দক্ষিণ রনিখাইয়ের মোহাম্মদ ইকবাল হোসেন ইমাদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক মামুনুর রশিদ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবদল লেবানন শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। যুবদল লেবানন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল কবির। উপস্থিত ছিলেন বিএনপি লেবানন শাখার শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ সরকার, যুবদল লেবানন শাখার সহসভাপতি আব্দুল হোসেন, যুবদল জুবাইল শাখার সভাপতি আনোয়ার হোসেন আকন, যুবদল নিউরাউদা শাখার সিনিয়র সহসভাপতি ওবায়দুল হক, যুবদল আধুনিক শাখার আহ্বায়ক মিজানুর রহমান। বক্তারা বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান। পরে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় মুনাজাত করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।